চলুন দেখে নিই বেচা ফিচারটি কিভাবে কাজ করে। কেনার মতো প্রোডাক্ট বিক্রি করার জন্য বেচা অপশনে যেতে হবে। বেচা ফিচারটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রোডাক্ট লিস্ট এবং অপরটি হচ্ছে দ্রুত বিক্রি। আপনি যদি নগদ টাকায় পণ্য বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনি উপরে বাম পাশে দ্রুত বিক্রি অপশনটিতে ক্লিক করুন। আপনি ঠিক কত টাকা ক্যাশ পেয়েছেন সেই অ্যামাউন্টটি এখানে যুক্ত করে দিন। আপনার কাস্টমারের মোবাইল নাম্বার যুক্ত করে দিন। আপনি চাইলে আপনার ফোন বুক থেকেও আপনার কাস্টমার এখানে অ্যাড করে দিতে পারবেন এবং আপনি চাইলে এখানে পণ্যের ঠিক কত পরিমাণ লাভ করেছেন সেটি উল্লেখ করতে পারবেন, আপনার পণ্যের বিস্তারিত দিতে পারবেন। এরপর ঠিক একটু নিচে মূল্য পেয়েছেন এই অপশনের নিচে আপনি দেখুন SMS পাঠানোর একটি অপশন রয়েছে। আপনি SMS এই বাটনটি অন করে দিলেই আপনি পাচ্ছেন আপনার কাস্টমারকে SMS পাঠানোর সুযোগ। মূল্য পেয়েছেন এই অপশনটিতে ক্লিক করলে আপনার পণ্যটি বিক্রি হয়ে যাবে। এতক্ষণ আমরা দেখেছি আমাদের বেচা ফিচার থেকে আমরা কিভাবে দ্রুত পণ্য বিক্রি করতে পারি। এবার আমরা দেখব আমাদের প্রোডাক্ট লিস্ট অপশন থেকে কিভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করব। তার মানে আমাদের দোকানে যে পরিমাণ পণ্য আমরা প্রোডাক্ট লিস্টে যুক্ত করেছি সেই পণ্যগুলো যদি আমি বিক্রি করতে চাই তাহলে আমাকে প্রথমে যেতে হবে প্রোডাক্ট লিস্ট এই অপশনটিতে। এরপর আমি যে পণ্যটি বিক্রি করতে চাচ্ছি সেই পণ্যটিতে ক্লিক করতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাকে এখানে দেখুন পণ্য আমি কি পরিমাণ বিক্রি করতে চাচ্ছি সেটি পরিবর্তনের একটি সুযোগ রয়েছে। সুতরাং আপনি এখান থেকে চাইলে আপনি যে পরিমাণ পণ্য বিক্রি করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে যুক্ত করে সম্পন্ন করুন এই অপশনটিতে ক্লিক করে দিন। এভাবে আপনি ঠিক যতগুলো পণ্য বিক্রি করতে চাচ্ছেন প্রত্যেকটি পণ্য সিলেক্ট করে কার্টে যুক্ত করে নিলে এবং আপনি এখান থেকে এডিটের একটি অপশন পাচ্ছেন। এভাবে আপনি এডিট করে আপনার পছন্দ মতো পণ্য বিক্রি করুন এবং প্রয়োজন মতো পণ্য বিক্রি করতে পারবেন খুব সহজে। এরপর আপনার পণ্যের যদি কোনো ডিসকাউন্ট চার্জ থাকে আপনি এটি এখানে অ্যাড করে দিন এবং আপনি যদি পণ্যটি ডেলিভারি চার্জ করে থাকেন বা অনলাইনে বিক্রি করতেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ডেলিভারি চার্জ অ্যাড করে দিতে পারবেন এবং নিচে আপনি এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করুন। এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি মূল্য পেয়েছেন, দেখুন আপনি ঠিক কী পরিমাণ মূল্য পেয়েছেন সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি নগদে টাকা যদি পেয়ে থাকেন তাহলে তো নগদ টাকাতে আপনার পণ্যটি বিক্রি হয়েই যাবে এবং আপনি চাইলে এখান থেকে একটি রিসিপ্ট পাবেন। আপনি সেই রিসিপ্টটি এখানে রিসিপ্ট শেয়ার অপশন থেকে শেয়ার করতে পারবেন অথবা রিসিপ্ট প্রিন্ট করুন অপশন থেকে রিসিপ্ট প্রিন্ট করতে পারবেন। এবার নতুন বিক্রয় শুরু করুন এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার পণ্যটি বিক্রি হয়ে যাবে। এবার আমরা পুনরায় দেখে নেই কীভাবে আপনি বাকিতে পণ্যটি বিক্রি করবেন। তার জন্য আপনাকে আবার দুইটি পণ্য সিলেক্ট করতে হবে বা আপনি ঠিক যতটি পণ্য এখানে বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্য সংখ্যা আপনি সেই পণ্যগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন এবং এই যে নিচের ডান পাশে দেখুন আপনার সর্বমোট ঠিক কতটি পণ্য আপনি সিলেক্ট করেছেন সেটি এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং আপনাকে এখান থেকে হচ্ছে পণ্যের পরিমাণ অ্যাড করে নিতে হবে। আপনি কি পরিমাণ পণ্য এখানে বিক্রি করছেন। আমি ঠিক যে পরিমাণ বিক্রি করতে চাচ্ছি ঠিক সেটি আমি এখান থেকে এডিট করে নিচ্ছি এবং আমি যেটি বিক্রি করতে চাচ্ছি না সেটি আমি এখান থেকে এই যে দেখুন এখানে দেখুন আপনি একটি ডিলিট করার অপশন আছে, সেখানে আমি ক্লিক করে এই পণ্যটিকে ডিলিট করে দিচ্ছি কারণ আমি এই পণ্যটিকে বিক্রি করতে চাচ্ছি না। এবং আমার এই পণ্যে আমি ডিসকাউন্ট চার্জ অ্যাড করে দিচ্ছি যে আমি কত % ডিসকাউন্টে বিক্রি করতে চাচ্ছি। এবার আমি ডেলিভারি চার্জও অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এগুলো অনলাইনে সেল করব। এবার এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে। এবার আমি দেখাবো আপনি কিভাবে বাকিতে এটিকে সেল করবেন। তার আগে আপনি যদি আরেকটু নিচে দেখেন এখানেও একটি SMS পাঠানোর একটি অপশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি ঠিক কাকে SMS-টা পাঠাতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইলে কাস্টমারের তথ্য এখানে যুক্ত করতে পারবেন, আপনার কর্মচারীর তথ্য এখানে যুক্ত করে নিতে পারবেন। এখানে আমি আমার কোনো কর্মচারীর তথ্য দিতে চাচ্ছি না তাই আমি এই অপশনটিতে বন্ধ করে দিচ্ছি। এবার আমরা এটাকে বাকিতে বিক্রি করব। এর জন্য আমাকে বাকি বিক্রি করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমি নিচ্ছি অপশনটিতে চাইলে ব্যবহার করতে পারবো না, যেহেতু আমি বাকি নিচ্ছি না আমি বাকি দিচ্ছি তাই আমাকে এখানে কাস্টমার সিলেক্ট করতে হবে। আমি এর আগেই কাস্টমার সিলেক্ট করে দিয়েছিলাম SMS অপশন থেকে। আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কর্নারে আপনি আপনার ফোন বুক থেকে আপনি যে কাস্টমারকে সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং
এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার পণ্যটি বাকিতে বিক্রি হয়ে যাবে এবং আপনি চাইলে এই বাকিতে বিক্রি করা পণ্যের রিসিপ্টও প্রিন্ট এবং রিসিপ্ট শেয়ার করতে পারবেন এবং নতুনভাবে নতুন বিক্রি শুরু করুন এই অপশনটিতে ক্লিক করে আপনি পুনরায় পণ্য বিক্রি করতে পারবেন।